হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি কাঁচা আমের আমসত্ত্ব। আমরা তো সবাই পাকা আমের আমসত্ত্ব করে থাকি বা খেয়েছি, কিন্তু কাঁচা আমের আমসত্ত্ব খুব কম করা হয় আমাদের। তো আজকে আমি কাঁচা আমের আমসত্ত্বই করে দেখাবো। এখানে আমি কিছুটা পরিমাণ আম ভালোভাবে ধুয়ে আমি কেটে ছোটো ছোটো পিস করে আমি জলে ভিজিয়ে রেখেছি 1 ঘন্টা মতো। 1 ঘন্টাতে জলের মধ্যে ভিজিয়ে রাখার জন্য আমের যে কষটা সেটা অনেকটা বেরিয়ে যাবে। আমি ভালোভাবে আমটাকে সেই জলটা ফেলে আমি আবার ফ্রেশ জল দিয়ে আবারও একটু ধুয়ে নিলাম। দিয়ে তারপরে আমি গ্যাসের মধ্যে আবার জল দিয়ে বসিয়ে দিলাম। আমি এটাকে এখন একটু সামান্য সেদ্ধ করে নেব। 5 থেকে 6 মিনিটের মধ্যে সেদ্ধ হয়ে যাবে, তার বেশি টাইম লাগে না। আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম। আমটাকে ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করছি। আম ঠান্ডা হয়ে গেছে। এখন ভালোভাবে হাত দিয়ে আমি চটকে নেব। আপনারা চাইলে কিন্তু মিক্সার গ্রাইন্ডারে কিন্তু আপনারা এটাকে গ্রাইন্ড করে নিতে পারেন। আমার এখানে এত পরিমাণ আমটা সেদ্ধ হয়েছে সুন্দরভাবে, আমি আর গ্রাইন্ডারে গ্রাইন্ড করলাম না, হাত দিয়ে ভালোভাবে চটকে নিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা জল, কারণ এটাকে আমাকে ছাঁকতে হবে। একটু জল দিয়ে আমি তার জন্য পাতলা করে নিচ্ছি। আমি দিয়ে দিলাম একটা আটা চালা চালনার মধ্যে। আমি এখন হাত দিয়ে ঘষে ঘষে আমি সম্পূর্ণটাকে চেলে নেব। একটু আঁশ বা একটু ছিবড়ে থাকলে তাতে কিন্তু ভালো লাগবে না আমসত্ত্ব খেতে, যার জন্য আমি এটা ভালোভাবে ছেঁকে নিচ্ছি। আপনারা যেভাবে ইচ্ছা ছেঁকে নিতে পারেন। আমি ভালোভাবে ছেঁকে নেওয়ার পরে এখন আমি এটাকে দিয়ে দিলাম একটা ফ্রাইং প্যানের মধ্যে। ফ্রাইং প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম এখন পরিমাণ মতো একটু চিনি। আমি এখানে 3টে আম নিয়েছি, আমি 3 চামচ চিনি দিলাম। আপনারা চাইলে কিন্তু এখানে আরও 1 চামচ বা 2 চামচ চিনি দিতে পারেন। দিয়ে দিলাম সামান্য পরিমাণ বিট লবণ এবং দিয়ে দিলাম একটা তেজপাতাকে 2 টুকরা করে। এখন ভালোভাবে এটাকে আমি মিশিয়ে দেব এবং গ্যাসের মধ্যে আমি বসিয়ে দিয়েছি। এখন সুন্দরভাবে ফুটতে থাকলো। আমি দিয়ে দিলাম এর মধ্যে 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো। আমসত্ত্বতে অনেকেই গোলমরিচ গুঁড়ো দেয় না, কিন্তু একটু দিয়ে দেখবেন, খেতে কিন্তু খুব ভালো লাগবে, ফ্লেভারটাও খুব সুন্দর লাগবে। এখন আমি ভালোভাবে এটাকে জাল দিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত এটা আরও অনেকটা পরিমাণ শুকিয়ে যাচ্ছে। খুব সহজ রেসিপি এবং কোনো খরচ নেই, খুব বেশি ঝামেলাও নেই। ইচ্ছে করলেই কিন্তু আমরা ঘরে প্রত্যেকেই কিন্তু এই রেসিপিটা করে নিতে পারি। খুব ভালোভাবে জাল দিয়ে নিচ্ছি, আস্তে আস্তে ফুটছে। খুব বেশি আঁচটা দেব না, আঁচটা কিন্তু মিডিয়ামে রেখে করতে হবে। এখানে আমি সামান্য পরিমাণে 1 চিমটি মতো একটু বাসন্তী ফুড কালার আমি দিয়ে দিলাম, কারণ এটা যেহেতু কাঁচা আম, এতে না আসবে সবুজ কালার, না আসবে পাকা আমের যে আমসত্ত্বের কালার আসে। যার জন্য এই বাসন্তী কালারটা 1 চিমটি দিলে পরে কালারটা কিন্তু আমসত্ত্বর ভীষণ ভালো লাগবে দেখতে। আপনারা কিন্তু চাইলে নাও দিতে পারেন, কিন্তু দেখতে একদমই ভালো লাগবে না। তো আমি দিয়ে দিলাম একটু, দিয়ে আমি এখন আরও কিছুক্ষণ আমি এটাকে ফুটিয়ে ফুটিয়ে শুকিয়ে নেব। এখন আমি একটু ফ্লেভারটা ভালো করার জন্য দিয়ে দিলাম সামান্য একটু পাতিলেবুর রস। এতে ফ্লেভারটা কিন্তু খুব বেশি সুন্দর হবে। আমি তেজপাতাগুলোকে তুলে ফেলে দিচ্ছি। অনেকটা শুকিয়ে গেছে, আর খুব একটা বেশি টাইম লাগবে না। যারা করেছেন কাঁচা আমের আমসত্ত্ব তারা সবাই জানেন, এবং যারা করেননি তারা একবার করবেন। দেখুন কতটা পরিমাণ রেখেছি গাঢ়ত্বটা। এবারে আমি একটা স্টিলের থালার মধ্যে ভালোভাবে তেল মাখিয়ে নিয়েছি আগে থেকেই। এর মধ্যে আমি দিয়ে দিলাম আমসত্ত্বটাকে ঢেলে। ভালোভাবে এটাকে ছড়িয়ে দিচ্ছি। আস্তে আস্তে আমি এটাকে একটু প্লেন করে দিচ্ছি।
ভালোভাবে হয়ে গেছে। এটাকে আমি আপনাদেরকে 2 দিন পরে দেখাবো। আমাকে এটা কিন্তু এখন রোদ্রে শুকাতে হবে। 2 দিনের আগে কিন্তু এই আমসত্ত্ব কোনোভাবেই শুকাবে না। আপনারা চাইলে গ্যাসে যখন রান্না করেন গ্যাসের নিচে কিন্তু থালাটাকে রেখে দিতে পারেন, তাতেও কিন্তু অনেকটা পরিমাণ শুকিয়ে যাবে। তো আমি কিন্তু এখানে রোদেই শুকিয়ে নিয়েছি। আমি পরে কিছুটা আমসত্ত্বকে পাতলা করার জন্য আমি একটু প্লেটের মধ্যে ঢেলে দিয়েছিলাম। এখন যেহেতু এটা পাতলা হয়ে গেছে তাতে আমার শুকাতে খুব বেশি টাইম লাগেনি। এখন দেখুন শুকানোর পরে কেমন হয়েছে। আমি খুব আস্তে আস্তে করে তুলে নিচ্ছি। একটু আস্তে আস্তে তুলতে হবে, তা না হলে কিন্তু ছিঁড়ে যেতে পারে। যেহেতু আমি ভীষণ পাতলা করেছি, ওয়েদার খুব খারাপ ছিল যার জন্য আমি পাতলা করেই করেছিলাম। একটু মোটা করলেও কিন্তু খেতে খুব ভালো লাগবে। দেখুন, দেখে মনে হচ্ছে একদম পাঁপড়ের মতো। এবার এটাকে আমি সুন্দরভাবে রোল করে দেব। আমি এটাতে কিছু পরিমাণ ঢেলে দিয়েছিলাম পরে, যেটা আপনাদেরকে দেখানো হয়নি। সেটাকে আমি এখন তুলে নিচ্ছি। দেখুন, খুব সুন্দর পাঁপড়ের মতো কিন্তু উঠে গেল। এবারে আমি রোল করে দেব। এটাকেও আমি এখন রোল করে দেব। এখন আমি এটাকে ছোট ছোট করে পিস করে চাকু দিয়ে কেটে নেব। তো বন্ধুরা, তৈরি হয়ে গেছে আজকের কাঁচা আমের আমসত্ত্ব। তো কেমন লাগছে আজকের এই রেসিপি? ভালো লাগলে অবশ্যই আপনারা একবার বাড়িতে ট্রাই করবেন এবং আমাকে লাইক কমেন্ট করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং প্রচুর প্রচুর শেয়ার করবেন। আমি আবার পরবর্তী রেসিপি নিয়ে আসব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকে শেষ করছি। নমস্কার, ধন্যবাদ।